নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আবার হাজির হয়েছি শীতের আরেকটা স্পেশাল একটা রান্না নিয়ে। তোমাদেরকে আজকে করে দেখাবো মটরশুঁটি দিয়ে এরকম কষা কষা আলুর দম। তো শীতের সময় তো এরকম ছোট ছোট আলু বেশ ভালোই বাজারে ওঠে, তো সেই আলু দিয়ে আজকে তোমাদের আমি আলুর দমটা করে দেখাচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাতের সাথেও তোমরা খেতে পারো। এটা স্বাদ কিন্তু বেশ দারুণ হয়। তো এই আলুর দমটা আমি কিভাবে বানালাম সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো রেসিপিটা তোমরা অবশ্যই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে সবাই আমার সাথে থেকো। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখন তো শীতকাল, এই ছোট আলু বাজারে এখন বেশ উঠেছে। তো এই ছোট আলু দিয়ে আজকে তোমাদের যে রেসিপিটা দেখাচ্ছি, তো সেটার জন্য এখানে আমি 1 কেজি আলু নিয়েছি। আর আলুটা জলের মধ্যে আমি ভালো করে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো, সেদ্ধ করে নেওয়ার পর আলুর খোসাগুলো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। খোসাগুলো নরম হয়ে গেছে সেদ্ধ করার পর। তো প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুর থেকে। এই শীতের সময় এরকম ছোট ছোট আলু দিয়ে আলুর দম খাওয়ার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আর শীতের সময় তো এখন অনেক সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের ফুলকপি বাঁধাকপি দিয়ে রেসিপি করা যায়, সেইগুলোও আছে। তোমরা অবশ্যই একবার দেখো আমার চ্যানেলে। তো দেখো, এইভাবে আমি প্রত্যেকটা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে অল্প একটু সর্ষের তেল দিলাম। এবার যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর উপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আলুগুলো হালকা একটু প্রথমে একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, আলুগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলুগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম, দেখো আবার একটু তেল দিলাম, সর্ষের তেল। দেখো, তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা পেস্ট দেব, পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, কাঁচা লঙ্কা আর আদা বাটা 1 চামচ দিলাম। এবার সব মশলাগুলো প্রথমে একে একে দিয়ে দিচ্ছি। দিলাম হচ্ছে 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা না ছেড়ে আসে। আর দিচ্ছি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ আমি কালারের জন্য দিচ্ছি, ঝালের জন্য না। এটাতে আলুর দমটা একটা সুন্দর একটা কালার আসে। দেখো, নাড়াচাড়া করতে করতে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মশলাটার সাথে মটরশুঁটিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে আলু আর মটরশুঁটিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো।
খুব একটা বেশি জল দিলাম না, 1 বাটির হাফ বাটি মতো জল দিলাম, কারণ কি এটা আমি একটু মাখো মাখো করছি। তোমরা যেরকম ঝোল মানে ঝোলটা খেতে চাও সেইভাবে তোমরা জলটা ব্যবহার করো। তবে এই ছোট আলুর দম দিয়ে একটু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে, মানে আমাদের তো বাড়ির লোকের সবারই এরমই পছন্দ। তোমরা কারা এরম ঝোল ঝোল খেতে চাও কি কষা কষা খাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এবার একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি অল্প মাত্রায়। এবার আর আলাদা করে এখন কিছু অ্যাড করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি একটু ফুটতে দেব, যাতে আলু মটরশুঁটি সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো প্রায় 5 মিনিট হয়ে গেছে, আর বেশি ঝোল আমি রাখছি না, একটু যেরকম বললাম একটু কষা কষা করব। এবার হচ্ছে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দেব, আর দিচ্ছি একটু ভাজা মশলা, আর একটু লাস্টে এর মধ্যে একটু পাতিলেবুর রস দিলাম। এতে আলুর দমটা কিন্তু একটু চটপটা হবে খেতে। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল এরকম শীতের স্পেশাল কষা কষা মটরশুঁটি দিয়ে আলুর। এইভাবে আলুর দম তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে এসে মতামতটা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করে লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।